শ্রী মায়ের আশীর্বাদ মাথায় থাকলে সব অসম্ভব সম্ভব হয়। আজ আমরা সেই রকমই কয়েকটি ঘটনা শুনব। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি নতুন বছরের প্রথম দিনটা আপনাদের খুব ভালো কেটেছে এবং আগামী দিনগুলোও আপনাদের খুব ভালো কাটবে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন ভালো থাকেন আপনারা সকলে। আজকে শ্রী শ্রী মায়ের কথা শুনব। শ্রী শ্রী মা সারদা দেবী কিভাবে তার আশীর্বাদ, তার কৃপা ভক্তের মাথায় রেখে ভক্তের সমস্ত অসম্ভবকে সম্ভব করলেন, সেই ঘটনাই আজ শুনব। শ্রী শ্রী মায়ের সন্তান, মায়ের ভক্ত চপলা সুন্দরী দত্ত স্মৃতিচারণা করে কিছু কিছু অসম্ভব ঘটনার কথা বলছেন, যে ঘটনাগুলো আপাত দৃষ্টিতে মনে হয়েছিল অসম্ভব, কিন্তু মায়ের কৃপায় সব সম্ভব হয়েছিল। মায়ের কৃপায় তিনি তার সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছিলেন। এই ঘটনাগুলি তারই প্রমাণ। চলুন শুনি। গতদিনকার শ্রী শ্রী মায়ের কথায় কিছু কথা আলোচনা করেছি, সেখানে যে মা বলছেন 3টে অশৌচ মানতে, আবার অন্যত্র কিন্তু মা বলছেন না মানতে। কেন? মা ব্যক্তি বিশেষে কথাগুলো কিন্তু বলতেন। মা কাউকে বলছেন বিবাহ করতে, আবার কাউকে বলছেন না তুমি বিবাহ করো না। কাউকে বলছেন অসুচি অবস্থায়, মানে মহিলাদের যখন পিরিয়ড হয় সেই অবস্থায় ঠাকুর পুজো করতে, আবার কাউকে বলছেন পুজো করো না। এটাও ঠিক তেমনি মা ভক্তের যে মনের ইচ্ছা, ভক্তের যে অন্তর্যামী মা, তো তিনি ভক্তের ভিতরটা পড়তে পারতেন। ভক্তের মনের বাসনা অনুযায়ী কিন্তু তিনি সেই বিধান দিতেন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন ভাবে মায়ের কথায়। তো আজকেও আমরা মায়ের কথা শুনব, অনেকগুলি ঘটনা শুনব যেগুলো সত্যি অসম্ভব ছিল কিন্তু সম্ভব হয়েছিল মায়ের কৃপায়। চপলা সুন্দরী দত্ত বলছেন, রান্নায় হাত পাকিয়েছি আমি ছোটবেলা থেকেই। নারকেল খুব ছোট ছোট করে চিড়ের আকারে কেটে চিনি দিয়ে অল্প আঁচে ভাজতাম। খুব সাদা আর মুচমুচে হতো। স্বামীর হাত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিতাম। মা কৃপা করে আমার তৈরি ওই সামান্য জিনিস ঠাকুরের ভোগে দেওয়াতেন। সাধু ভক্তেরা প্রসাদ পেয়ে খুশি হতেন। এনার যে স্বামী, তার নাম হলো চন্দ্রমোহন দত্ত, তিনি মায়ের বাড়িতে কাজ করতেন এবং মায়ের বাড়ির পাশেই এনাদের বাড়ি তৈরি হয়েছিল মায়েরই কৃপায়। গতদিন সেই আলোচনা করেছি, যারা শোনেননি অবশ্যই তারা গত দিনের আলোচনাটা শুনে নেবেন। আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, ওটার সাথে এটার লিঙ্ক পাবেন। তো উনি বলছেন, আমি খুব ভালো রান্না করতাম এবং সেটা মায়ের কাছে আমি পাঠিয়ে দিতাম। মা খুব আনন্দ পেতেন। আমার রান্না মা এবং শরৎ মহারাজ খুব পছন্দ করতেন। আমার তৈরি আমসত্ত্ব, ডালের বড়ি ও কাসুন্দি মা, শরৎ মহারাজ এবং মায়ের বাড়ির মহারাজরা খুব পছন্দ করতেন। শীতকালে রসপুলি ও পাটিসাপটা তৈরি করে পাঠাতাম। মা দয়া করে তা ঠাকুরকে ভোগ দেওয়াতেন। মাঝে মাঝে মায়ের বাড়িতে নিরামিষ ও আমিষ 2-1টি পদ রান্না করে পাঠাতাম। মা আমার রান্না খেয়ে বলতেন, বৌমা বেশ রাধে। একদিন উনুনে কড়ায় ডাল চাপানো আছে। ডাল কিছুটা শুকিয়ে যাওয়ায় ঘটিতে করে জল নিয়ে কড়াইতে ঢালার সময় হাত ফসকে ঘটিটা কড়ার মধ্যে পড়ে গেল। কড়ার গরম ডাল চলকে আমার গায়ে হাতে লাগলো। ভীষণ জ্বালা করছে, সহ্যের বাইরে। যন্ত্রণায় চিৎকার করছি। আমার স্বামী ঘরে ছিলেন। ওই চিৎকারে বেরিয়ে এসে আমার অবস্থা দেখে বড় খুকিকে আমার কাছে রেখে ছুটে মায়ের কাছে গেলেন। গতদিন উনি বলেছেন যে ওনার ছেলে মেয়ে 2জন ছিলেন। ইন্দু বলে একজন ছিলেন মেয়ে, আর ছেলে ছিলেন আর একটি। তো গতদিন আমরা সেই সমস্ত আলোচনা করেছি। তো বলছেন যে বড় মেয়েকে আমার কাছে রেখে মায়ের কাছে ছুটলেন। মাকে সব বলাতে মা 1 বাটি সর্ষের তেল নিয়ে ঠাকুরের নাম জপ করে দিলেন। বললেন, এটা এক্ষুনি নিয়ে গিয়ে পোড়া জায়গাগুলোতে লাগিয়ে দাও। উনি এসে তাই করলেন। কি বলবো, অদ্ভুত কাণ্ড।
কয়েক মিনিটের মধ্যেই অত জ্বালা যন্ত্রণা কোথায় চলে গেল। সত্যি এটা কিন্তু আমি নিজেও উপলব্ধি করেছি। কোনো দুঃখে কষ্টে যন্ত্রণায় মায়ের নাম, মায়ের দেওয়া ঔষধ বড় কাজে লাগে। এখন তো আমরা মাকে প্রত্যক্ষভাবে পাচ্ছি না, মায়ের ওষুধ কোথায় পাবো? সেই জন্য আমরা যদি এই যে মা বলছেন এই যে তেলটা পড়ে দিয়েছিলেন মা, আমরা যদি এই রকম তেল নিয়ে ঠাকুর ঘরে রেখে নাম জপ করে যদি লাগাই, আমার মনে হয় বিশ্বাস কাজ হবে, মাকে দেখিয়ে যদি করি। কারণ মায়ের নাম, ঠাকুরের নাম যে কিভাবে আমাদের সমস্ত যন্ত্রণা দূর করে তা দেখেছি, আমি নিজে উপলব্ধি করেছি। ভক্ত মহিলা বলছেন, আমার বড় ছেলে অমূল্য ছিল ভয়ানক দুষ্টু। ওর দুষ্টুমিতে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, সে যখন তখন সেই পুকুরে নেমে ঝাপাঝাপি করত। আমি গঙ্গা স্নান করতে গেলে সে সঙ্গে যাবার জন্য বায়না ধরত। নিয়ে গেলে জলে নেমে জল থেকে উঠতে চাইতো না। একদিন মায়ের কাছে গেছি, সঙ্গে অমূল্যও আছে। মাকে ওর দুষ্টুমির বৃত্তান্ত বললাম। মা, এটাকে একটু শান্ত করে দিন। মা হেসে বললেন, বৌমার কথা শোনো, ছোট ছেলে দুষ্টুমি করবে না তো কি, গোবর গণেশই মায়ের আঁচলে সিঁধিয়ে থাকবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে, ও নিয়ে ভেবো না। ভক্ত মহিলা বলছেন, আমি বললাম ওকে বড় করে তোলাই তো এখন দায় হয়ে উঠেছে। যখন তখন রাস্তায় চলে যায়, পুকুরে নেমে দাপাদাপি করে, ভয় হয় গাড়ি চাপা না পড়ে, জলে না ডুবে যায়। আপনি দয়া করে কিছু একটা করে দিন যাতে ওর দুষ্টুমি কমে। মা হেসে অমূল্যকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বৌমা, তোমার অমূল্য আর আগের মতো দুষ্টুমি করবে না। আশ্চর্য ব্যাপার, অমূল্য তারপর থেকে শান্ত হয়ে গেল। যখন তখন রাস্তায় বেরোনো, পুকুরে দাপাদাপি এরপর থেকে আর দেখা যায়নি। একবার মা এক মুঠো চাল ওর অর্থাৎ ওনার স্বামীর হাতে দিয়ে বলেছিলেন, বাড়িতে চালের জ্বালায় এই চাল কয়টি রেখে দিও, মোটা ভাতের অভাব তোমাদের কখনো হবে না। মা ওকে তার নিজের কেশ, নখ এবং ব্যবহৃত কাপড় দিয়েছিলেন। ওগুলি আমাদের বাড়িতে নিত্য পুজো হয়। মা একদিন ওকে বলেছিলেন, তোমার ভয় কি? তোমার সংসার ঠাকুরের সংসার, শোক দুঃখ আদি ব্যাধি কোন সংসারেই বা নেই? ওসব তো থাকবেই, ঠাকুরের কৃপায় ওসব তোমাকে স্পর্শ করতে পারবে না। জীবনে আমরা কয়েকটি খুবই বড় শোক পেয়েছি, কিন্তু দেখেছি ঠাকুর ও মায়ের আশীর্বাদে আমি ভেঙে পড়লেও উনি কখনো ভেঙে পড়েননি। তখন বুঝেছি মায়ের আশীর্বাদেই তা সম্ভব হয়েছিল। ভক্ত মহিলা বলছেন, আমার দেওর লালমোহন দত্ত ও আমার স্বামীর সঙ্গে মায়ের বাড়িতে যেতেন। তিনি উদ্বোধন কার্যালয়ের স্বেচ্ছাসেবী কর্মী ছিলেন। উদ্বোধনের বই নানা জায়গায় ঘুরে ঘুরে বিক্রিও করতেন তিনি। প্রথমে তিনি এবং পরে তার স্ত্রী ও ছেলেমেয়েরা আমাদের সঙ্গেই থাকতেন। মায়ের অনেক স্নেহ তিনিও পেয়েছেন। মাকে তিনি বলেছিলেন, মা, আমাকে আশীর্বাদ করুন যাতে নিজের রোজগারে খেয়ে শরীর যায়। মা সেই আশীর্বাদ তাকে করেছিলেন। তিনি উদ্বোধনের কাজ করতে করতেই 51 বছর বয়সে মারা যান। শেষের দিকে মা খুব অসুস্থ হয়ে পড়েন। শেষবার যখন মা জয়রামবাটি থেকে কলকাতায় মায়ের বাড়িতে এলেন, তখন মায়ের শরীর এতই খারাপ হয়ে গিয়েছিল যে মাকে দেখে আর চেনা যাচ্ছিল না। শরৎ মহারাজ মায়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। হোমিওপ্যাথি, কবিরাজি, অ্যালোপ্যাথি সব চিকিৎসাই হলো। কলকাতার সবচেয়ে বড় ডাক্তার নীলরতন সরকারকেও দেখানো হয়েছিল, কিন্তু কোনো চিকিৎসাতেই মাকে সুস্থ করে তোলা যায়নি। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। ইন্দুর বাবা শেষের দিকে কয়দিন আর বাড়িতে আসতেন না, মায়ের বাড়িতেই থাকতেন। একদিন শেষ রাতে 21শে জুলাই 1920 হন্তদন্ত হয়ে এসে আমাদের ডাকলেন। কাঁদতে কাঁদতে বললেন, মা নেই, তোমরা শেষবারের মতো তার চরণধুলি মাথায় নিয়ে এসো। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ওরও দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়েছিল। পাগলের মতো আমি আর ইন্দু উদ্বোধনে গেলাম। মায়ের ঘরে মায়ের দেহখানি খাটের উপরে শোয়ানো আছে।
বড় বেদনাদায়ক আমাদের জন্য এই ঘটনাটা, মায়ের চলে যাওয়াটা। ফুলে মালায় মায়ের শরীর ঢাকা। সাধু ব্রহ্মচারীরা ভক্তরা দলে দলে এসে মাকে শেষ প্রণাম জানাচ্ছেন। সকলেরই চোখে জল। চারিদিকের পরিবেশে একটা মহা বিষাদের থমথমে ভাব। আমি আর ইন্দু মায়ের চরণে মাথা রেখে আমাদের শেষ প্রণাম জানালাম। সাধুদের মধ্যে কে যেন বললেন, চন্দ্রবাবুর স্ত্রীকে মায়ের একটি চরণ চিহ্ন দাও। মায়ের পায়ে আলতা দিয়ে নতুন কাপড়ের ছাপ দিয়ে নেওয়া হয়েছিল। মায়ের সেই মহামূল্যবান চরণ চিহ্ন কে একজন আমার হাতে এনে দিলেন। সেটি নিলাম, কিন্তু নেওয়া মাত্রই বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠল। এতক্ষণে মনে হলো মা সত্যি সত্যি চলে গেলেন। বুকটা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম। মায়ের বাড়িতে তখন আর দাঁড়ানোর জায়গা নেই। ভক্তরা সব খবর পেয়ে গেছেন। মায়ের বাড়ি লোকে লোকারণ্য। সকলের চোখ জলে ভাসছে। অঝরে কাঁদতে কাঁদতে ইন্দুর হাত ধরে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। মনে হলো বাড়ির সবাই আছেন। মায়ের বাড়িতেও মা ছাড়া সবাই আছেন, কিন্তু আমার কাছে গোটা জগৎটাই শূন্য হয়ে গেল। সত্যি তাই, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ মাথায় না থাকলে সত্যি গোটা জগৎটা শূন্য হয়ে যায়। আমি মর্মে মর্মে অনুভব করি, মা আছেন বলে আজ আছি। মা আছেন বলে জীবনের অনেক দুঃসময়গুলোকে পার করতে পেরেছি, অনেক দুঃখ কষ্টগুলোকে অতিক্রম করতে পেরেছি মায়ের কৃপাতেই। আর এই যে আপনারা শুনছেন, এটাও মায়ের কৃপা। আমি পাঠ করছি, এটাও মায়ের কৃপা। কত কথাই জানছি, কত কথাই শিখছি, কত কথাই শুনছি। মা যে আমাদের কাছে কতখানি, সেটা যে মাকে ভালো না বেসেছে, মায়ের বই না পড়েছে, মাকে না জেনেছে, সে বুঝবে না। মাকে জানলে মাকে বোঝা যাবে। মা বলেছিলেন তার বাড়ির যে ভাইপো যারা ছিলেন, যারা ভাইজিরা খুব কুন্দল করতেন। মা বলতেন যে এখন ওরা বুঝতে পারবে না, আমি চলে গেলে বুঝতে পারবে। সত্যি তাই। যখন মা ছিলেন, দেখুন এত কিন্তু মা মা করে এতটা লোকে পাগল হয়ে ছুটে যেত না। যারা জানতো তারাই যেত। সবাই কি মানতো মাকে? মানতো না। কিন্তু আজকে অগণিত নরনারী দেশ জুড়ে মা 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 একজনই আছেন, তিনি আমাদের জগৎ জননী মা শারদা। সবার মা, সত্যিকারের মা। যখনই বিপদে দুঃখে পড়েছি, মাই আগলে রেখেছেন। আর ওই ভক্ত মহিলা যে বললেন যে মা তাকে চুল, নখ এগুলো দিয়েছিলেন, সেগুলো তাদের বাড়িতে পুজো হতো, কিন্তু উনি মারা যাওয়ার কিছুদিন আগে সেগুলো চুরি হয়ে যায়। আর উনি যে বললেন যে আমি বিরাট একটা শোক পেয়েছিলাম, বিরাট শোক। একটা হলো ওনার, দুটো শোক পেয়েছিলেন বিশাল বড় বড়। একটা হলো ওনার বড় মেয়ের বিয়ে। মা বারণ করেছিলেন বড় মেয়ের বিয়ে দিতে, কিন্তু মায়ের কথা না শুনে বিয়ে দিয়েছিলেন। তার ফলে কি হয়েছিল, মাত্র 24 বছর বয়সে বড় মেয়ের স্বামী নিরুদ্দেশ হয়ে যায় এবং বড় মেয়ে একটা সন্তান নিয়ে তার বাপের বাড়িতে এসে ওঠে। আর ওনার একটি ছেলে মারা গেছিল খুব অল্প বয়সে, 40 বছর বয়সে। তো এই দুটি শোক তাদেরকে পেতে হয়েছিল মা বাবা হয়ে। তো সেই শোকগুলো সামলাতে পেরেছিলেন মায়ের কৃপাতেই। এভাবেই মায়ের কৃপাতে আমরাও অনেক শোক, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ থেকে উদ্ধার হতে পারি, যদি মা কৃপা করেন, যদি মা আশীর্বাদ করেন। এরকম অনেক ঘটনা আমরা দেখছি। আজকের এই আলোচনা আশা করি আপনাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন জয় মা লিখবেন, ভালো লাগবে তাহলে। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা জানতে পারবেন। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।